একটা নটেরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে, প্রচুর মানুষের ঘর খালি হয়েছে, প্রচুর মানুষের উপরে প্রভাব খাটিয়ে মারধর, মানে পুরো ঘর ছাড়া করেছে। ওই জাহাঙ্গীর আমার কপালে বন্দুক ঠাকিয়েছিল, জাত ভাই বলে মনে করলো নি। ধর্ম নিয়ে তুই রাজনীতি করলি জাহাঙ্গীর। আমাকে আবার লাভ লেটার পর্যন্ত পাঠিয়েছিল, মোবাইল থেকে যারে ঠেট দিয়েছিল এই জাহাঙ্গীর। কারণ জাহাঙ্গীর ওখানকার মা বোনদের শাখা সিঁদুর ভেঙেছে এই ফলতায়। জাহাঙ্গীর কত বড় সন্ত্রাসবাদী ছিল, দেশদ্রোহী, যে তাকে কোথায় পাওয়া গেল? শিলিগুড়ির পানি ট্যাঙ্কি দিয়ে কাঠমান্ডু। পুষ্পাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে নেপাল সীমান্ত থেকে। তাহলে পুষ্পা মাথা তো ঝুঁকিয়েছেন, আবার অবশেষে এইমাত্র গ্রেপ্তার করলো তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খান নেপালে পালাতে গিয়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়। তবে এই জাহাঙ্গীর খানের নামে একাধিক দুর্নীতি রয়েছে, যাকে সবাই এক কথায় পুষ্পা নামে চেনে। জাহাঙ্গীর নাম মানেই নাকি একটা আতঙ্ক, কিন্তু সেই জাহাঙ্গীর খানকে অবশেষে গ্রেপ্তার করেই ফেললো। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন কি কি দুর্নীতি রয়েছে এই জাহাঙ্গীর খানের নামে, আর কেনই বা মানুষ তাকে এত ভয় পেত। তো চলুন দর্শক, আগে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, তারপর আমরা বিস্তারিত কথা বলতেছি ভিডিও শেষে। ওই জাহাঙ্গীর আমার কপালে বন্দুক ঠাকিয়েছিল, জাত ভাই বলে মনে করলো নি। আরে ধর্ম নিয়ে তুই রাজনীতি করলি জাহাঙ্গীর। আমাকে আবার লাভ লেটার পর্যন্ত পাঠিয়েছিল, মোবাইল থেকে যারে ঠেট দিয়েছিল এই জাহাঙ্গীর। কারণ জাহাঙ্গীর ওখানকার মা বোনদের শাখা সিঁদুর ভেঙেছে এই ফলতায়। জাহাঙ্গীর বলে না মডেল, ওই মডেল মেয়েদের নিয়ে বিজনেস করতো ওই ফলতার জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর নিজের ধর্মকে মানে শেষ করে দিয়েছে। আল্লাহ বলে কেউ আছে, ভগবান বলে কেউ আছে, বলে আকে আল্লাহ মারে কে আর আকে হরি মারে কে। কারণ এই জাহাঙ্গীরের মতো ছেলে, শেখ শাহজাহানের মতো, তখন এই পাবলিক বলে ওনাকে 13 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উনি এক বাপের বেটা হলেন, উনি লিখছেন বাবুর আমি ওনার সব চুরি করতে দেখেছি, এখন শুনছি ফের মদ চুরি করে। কারণ এই পশ্চিম বাংলাটা কি একেবারে নিকৃষ্ট করলো, ডাস্টবিন বাইনে দিলা। আমি আমার সেই চিফ মিনিস্টারকে বলবো এই ডাস্টবিনগুলো একদম শেষ করে দাও, এই ডাস্টবিন আর পশ্চিম বাংলা রাখা যাবে না। তখন আমি নামাজে বলছিলাম আল্লাহ এই জাহাঙ্গীরকে কখন গ্রেপ্তার হবে সেই শওকত মোল্লার মতো। কারণ এদের কথাগুলো বলতে গেলে আমার ঘৃণা লাগে, শুধু ঘৃণা না, আমার চোখেতে জল আসতেছে। লোকে তো আমার প্রশ্ন করবে জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে, তোমার চোখে জল আসবে কেন? কারণ যখন আরজি করের বিচার চাইতে এসেছিলাম, এই জাহাঙ্গীর খান আমাকে জাহাঙ্গীর এরিয়ায় তুলে নিয়ে গেছিলেন। এ তো বেহালি লজ্জা পুষ্পা, এ তো অযোগ্য পুষ্পা, এ তো থার্ড ক্লাস পুষ্পা। যে নিজের ধর্মকে যারা সুরক্ষিত দিতে পারেন না সেই পুষ্পা। মোল্লাকে দাঁতভরে এইটুকু বাচ্চার জন্য 50 লক্ষ টাকা দিত না, সুপারি দিত না মারার জন্য। সেই মারার তার গিয়েছিলেন জমশের বৈদ্য এবং তৈমুর হোসেন পিয়াদা ফোন করেছে। মুদাসসির আমি আমার চিফ মিনিস্টারকে বলবো, দাদাকে বলবো এই ছোট বোনের মুখের দিকে একবার তাকিয়ে ওই মুদাসসিরকে যেন, ওই প্রধানকে যেন ফের গ্রেপ্তার। ইন্ডি পিন্ডি চড়ে গেল, কি বলেছিল বলে চলে গেছে কেউজিয়াল 26-এ গেল টালির চাল, দিল্লি ছেড়ে বিদায় নিয়ে আপ গেল পশ্চিম বাংলার পাপ, দিল্লি জুড়ে গেরুয়া ঝড়, দিদি এবার সামলা ঘর, দিদির পায়ে ফুললো কাটা, বাংলায় ফুললে শুধু পদ্মা। দেব তো দিদির সাথে থাকছে না, কারণ দেব অ্যারেস্ট হবে। তো দেব কি কম টাকা খেয়েছে? দেব অ্যারেস্ট হবে, মহামিত্র অ্যারেস্ট হবে, শাহিনী যে আমরা শুনেছিলাম বিভিন্ন সম্পত্তি, কিন্তু যৌথ সম্পত্তি। আমি প্রায় মিডিয়াকে বলতাম যে অভিষেককে কখন কন্ড করতো, তাহলে আমার কথাটা সত্যি হয়ে গেল। আমি তো ভবিষ্যৎবাণী বানিয়ে দিই। পুষ্পা একদম পচে গেছে, সরাতে গেলে হয় না, তো পচে গেছে। কারণ পাপ করে বাপ, বা পাপ লুকোই না, সাগর শুকোই না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। বলে বলে পিট করেছি কুলে কত কিলো আর কান করেছি বল কত বলি বল। এ তো বেহালি লজ্জা পুষ্পা, এ তো অযোগ্য পুষ্পা, এ তো থার্ড ক্লাস পুষ্পা। যে নিজের ধর্মকে যারা সুরক্ষিত দিতে পারেন না সেই পুষ্পা, যিনি একটা টিকিটের আশায় যে মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে, ঠাকুরের গিয়ে বরণ করতে। আরে তোর ধর্মটা কোথায় গেছে? ধর্ম নিয়ে রাজনীতি করেছিলি, তখন আমি নামাজে বলছিলাম আল্লাহ এই জাহাঙ্গীরকে কখন গ্রেপ্তার হবে সেই শওকত মোল্লার মতো। কারণ এদের কথাগুলো বলতে গেলে আমার ঘৃণা লাগে, শুধু ঘৃণা না, আমার চোখেতে জল আসতেছে। লোকে তো আমার প্রশ্ন করবে জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে, তোমার চোখে জল আসবে কেন? কারণ
যখন আরজি করের বিচার চাইতে এসেছিলাম, এই জাহাঙ্গীর খান আমাকে জাহাঙ্গীর এরিয়ায় তুলে নিয়ে গেছিলেন। তৃণমূলের এমন দুর্নীতি, এমন নোংরামে এই পশ্চিম বাংলায় চলেছিলেন, কোনো রাজ্য এরকম হয় না। গোটা ভারতবর্ষ, বাংলাদেশ আসাম আলতো, ওই জন্য বাংলাদেশের মতো এদের কথাবার্তা, এদের কালচার। ওই জাহাঙ্গীর আমার কপালে বন্দুক ঠাকিয়েছিল, জাত ভাই বলে মনে করলো নি। আরে ধর্ম নিয়ে তুই রাজনীতি করলি জাহাঙ্গীর, আর ওই জাহাঙ্গীরকে আমাকে আবার লাভ লেটার পর্যন্ত পাঠিয়েছিল, মোবাইল থেকে যারে ঠেট দিয়েছিল এই জাহাঙ্গীর বলেছিল মুখ বন্ধ করো, নাহলে তোমার লাশ কোথায় পড়ে থাকে। তখন বলছিলাম জাহাঙ্গীর আমি মরে যাবো, তাবি আছে, আমার মুখ বন্ধ হবে না, কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি বন্ধ করব না। এমন বেহা জাহাঙ্গীর 4 তারিখে কি বলেছিলেন সিংহম অজয় পাল শর্মাকে আর 4 তারিখে আর পাওয়া যাবে না। ঠিকই বলেছিলেন, 4 তারিখের পরে এই পুষ্পা এই ঝরে যাবে, এই পুষ্পা পুষ হয়ে গেছে, কাদা হয়ে গেছে। এই শওকত মোল্লা, এই মাচোর, আমি আপনার এতে খবর করেছিলাম, মনে কি নিশ্চয়ই পড়তেছে, সেই হাইকোর্টে আমাকে মারার প্ল্যান করেছিল 50 লক্ষ টাকা। আজকে শওকত মোল্লা কোথায় বন্ধু? শুধু তাই নেই, শওকত মোল্লা সেই সিপিএনের আমলে তখন প্রধান মানিক পাইককে মেরে ফেলে দিছিল। শওকত মোল্লা এমন কিছু পারে না, যেমন শেখ শাহজাহান, এমন কিছু এরা পারেন না। এদের কোনো বাপ আর বাঁচাতে পারবে না। এই শওকত মোল্লা সিপিএনের আমলে নাকি পাট্টা করা শোনা গল্প, এখন তো আমি নিজে চোখে দেখিনি, তাহলে ওখানে আমার যেতে হবে। সেখানকার জায়গাগুলো তহিনস করে নিয়েছে নিজের বইয়ের নামে, ভানের নামে। আর তার মেয়ে কি বলে, বেহালি লজ্জা মেয়ে বলতেছে, দোকান কাটা মহিলা বলতেছে, বলে চোরের মা চুরিনি, চোরের মেয়ে চুরিনি, চোরের বউ চুরিনি। সে আবার বলতে আমার আব্বা সম্মান, আত্মসম্মান। তোর আব্বার কি যেন আত্মসম্মান? যদি আত্মসম্মান যদি থাকতো তাহলে মানুষকে রাজ্জাককে আর খুন করতেন না। রেবেকা মোল্লাকে দাঁতগুড়ি এইটুকু বাচ্চার জন্য 50 লক্ষ টাকা দিত না, সুপারি দিত না মারার জন্য। সেই মারার তার গিয়েছিলেন জমশের বৈদ্য এবং তৈমুর হোসেন পিয়াদা ফোন করেছে। মুদাসসির, আমি আমার চিফ মিনিস্টারকে বলবো, দাদাকে বলবে এই ছোট বোনের মুখের দিকে একবার তাকিয়ে ওই মুদাসসিরকে যেন, ওই প্রধানকে যেন ফের গ্রেপ্তার। কয়লা, চাকরি, বালি, পাথর সব খেয়েছে। পশ্চিম বাংলা একটার পর একটা নেতাকার কুকীর্তি যদি বলা যায়, রাতকে রাত এই বঙ্গ টিভি চলে যাবে, রোজিনা রহমানের বঙ্গ টিভি শেষ হবে না। কারণ আজকে সেই কলকাতার মেয়াদ, সেই ফিরহাদ হাকিম, বেঈমান হাকিম নাচা কোদা করেছিল কান্দিবালির মতন, আর 12 জন মানুষ তাদের প্যান চলে গেল, জলে থেকে দীঘা বানিয়ে দিল। সেই মাস্টার প্ল্যান খাটাল বানিয়ে দিল। তিনি আবার ইস্তফা দিচ্ছে। ধিক্কার জানাই এদেরকে। আজকের হাইকোর্টে গেলে তোদের হাইকোর্ট পছন্দ, তোদের বাপ মাসাবে, তোরা তো কোর্ট বিশ্বাস করি না। আর আজকের কেন হাইকোর্ট আছে অক্ষ কবই নিতে? বিরোধী ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 টাকার ডিম বাদ দিয়ে ডিমের আমলেট তৈরি খেয়ে এলে তো সোনারপুর থেকে। প্ল্যান করলে তো, প্ল্যান যত করো ওই প্ল্যানে ঘোল ঢেলে দিত বাংলার জন্য। অভিষেক ইন্ডি পিন্ডি চড়ে গেল, কি বলেছিল বলে চলে গেছে কেউজিয়াল 26-এ গেল টালির চাল, দিল্লি ছেড়ে বিদায় নিয়ে আপ গেল পশ্চিম বাংলার পাপ, দিল্লি জুড়ে গেরুয়া ঝড়, দিদি এবার সামলা ঘর, দিদির পায়ে ফুললো কাটা, বাংলায় ফুললে শুধু পদ্মা। দেবও তো দিদির সাথে থাকছে না, কারণ দেবও অ্যারেস্ট হবে তো। দেবও কি কম টাকা খেয়েছে? দেব অ্যারেস্ট হবে, মহামিত্র অ্যারেস্ট হবে, শাহিনী করেছে। আমরা শুনেছিলাম বিভিন্ন সম্পত্তি, কিন্তু যৌথ সম্পত্তি। আমি প্রায় মিডিয়াকে বলতাম যে অভিষেককে কখন কন্ড করতো, তাহলে আমার কথাটা সত্যি হয়ে গেল। আমি তো ভবিষ্যৎবাণী বানিয়ে দিই, কারণ ওরা যা অন্যায় অত্যাচার করছে, যা দুর্নীতি করছে, এই দুর্নীতি ওরা কেউ আর মুক্ত হবে না। পশ্চিমবাংলার মানুষের হাতে ওরা চাকরি দেওয়ার বিনিময়ে ফটো ধরিয়ে দিয়েছে, বাটি ধরিয়ে দিয়েছে, মাঠে নেমে দিয়েছে। শুধু মুসলমানদের নিয়ে খেলেছে। 30,000 কোটি বেশি, 30 লক্ষ ছেলে তারা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, 30 লক্ষ বার্ধক্য ভাতা পেয়েছে ছেলেরা। তাহলে পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইতে এইভাবে তোষণ করেছিলেন। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতো দুধেল গাই, কিন্তু আমার মতো রেবেকা মোল্লাকে উনি কোনোদিন বলে উঠতে পারবেন। মুখ সামলে ওনাকে কথা বলতে হতো আমার বিষয় যদি বলতে রেবেকা মোল্লা দুধেল গাই। কারণ আমরা দেখলাম ধিক্কার জানায় এক একজন
তোমার মালদা মুর্শিদাবাদ নদিয়া থেকে ওইদিকে রেজিনগর বেজিনগর সর্ব জায়গায় মানে ছেলেরা লক্ষ্মী ভান্ডার। আর খালি ডবল ইঞ্জিন সরকারের দোষ, চুরি করলে চোর বলবে লোকে, চোর। জাহাঙ্গীরকে দেখে দিদি, জাহাঙ্গীরকে দেখে লোকজন বিক্ষুব্ধ, লোকজন ডিম চুটছে, ক্ষোভে ফেটে পড়ছে। কারণ জাহাঙ্গীর ওখানকার মা বোনদের শাখা সিঁদুর ভেঙেছে এই ফলতায়। জাহাঙ্গীর বলে না মডেল, ওই মডেল মেয়েদের নিয়ে বিজনেস করতো ওই ফলতার জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর নিজের ধর্মকে মানে শেষ করে দিয়েছে। আল্লাহ বলে কেউ আছে, ভগবান বলে কেউ আছে, বলে আকে আল্লাহ মারে কে আর আকে হরি মারে কে। কারণ এই জাহাঙ্গীরের মতো ছেলে, শেখ শাহজাহানের মতো, তখন এই পাবলিক বলে ওনাকে প্রশ্ন করেছিলেন সোনালিদি, তখন বলেছিলেন আমরা বাংলায় শাহজাহান পাচ্ছি, আমরা বাংলায় শওকত পাচ্ছি, আমরা বাংলায় গিয়াস পাচ্ছি, আমরা বাংলায় জাহাঙ্গীর পাচ্ছি। তাহলে আকবরটা কখন? উনি মানে উপহাসি করে, মানে আর কি তামাশা করে বলছে আমার বাবার নাম আকবর। আজকে তোর বাবা আকবর বাঁচাক, আজকে তোর বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচাক, তোর নয় ডান হাত বাঁচাক তোর বাবা। আজকে তোর বাবার প্রাণটাকে বাঁচাবে তার ঠিক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? অভিষেক 15 জুন ইডি তাকে ডেকেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার 13 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উনি এক বাপের বেটা হলেন, উনি লিপসেন মাউল, আমি ওনার সব চুরি করতে দেখেছি, এখন শুনছি ফের মদ চুরি করে। কারণ এই পশ্চিম বাংলাটা কি একেবারে নিকৃষ্ট করলো, ডাস্টবিন মাইনে দিলা। আমি আমার সেই চিফ মিনিস্টারকে বলবো এই ডাস্টবিনগুলো একদম শেষ করে দাও, এই ডাস্টবিন আর পশ্চিমবাংলা রাখা যাবে না। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, যাকে নাকি সবাই ভয় পেত, পুষ্পা নামে সবাই ডাকতো। বেশ কয়েকদিন থেকে নাকি তিনি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কিন্তু অবশেষে পুলিশ তাকে ধরেই ফেলে। সংবাদ মাধ্যমে জানা গিয়েছে চুপি চুপি নাকি নেপালে পালাতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাকে ধরে ফেলে। তবে আপনারা ভিডিওতে দেখতেই পেলেন জাহাঙ্গীর খানকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য দিল। আসলে বন্ধুরা, যেই মানুষ যেমন তার ফল তেমন। বাংলায় একটা কথাই আছে না, কাউকে মারতে গেলে নিজেও মার খেতে হয়। আর হ্যাঁ, দিন তো সবারই আসে। তো যাই হোক দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।